আজকে এই ফুলেরই বড়া বানাবো। আর বক ফুলগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন রকমের সবজি নিয়ে চলে এসেছি, প্রচণ্ড রকম গরম পড়েছে। আজকে আমি বানাবো গরমের পারফেক্ট একটা রেসিপি এই সবজিগুলো দিয়েই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, রাঙা আলু, বেগুন, শিম, গাজর, পেঁপে। এছাড়াও নিয়েছি টমেটো, ঝিঙে, সজনে ডাঁটা, কুমড়ো আর লাগছে পুঁই ডাঁটা। সমস্ত সবজিগুলো এবার আমি একে একে আলাদা আলাদা করে কেটে নেব। সব সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা করেই কেটেছি। এখানে সমস্ত সবজিগুলো আমি এরকম লম্বা লম্বা করেই কেটেছি। এই রান্নাটার জন্য সমস্ত সবজিগুলোকে একটু বড় বড় করেই কেটেছি, খুব বেশি ছোট করে কাটলে কিন্তু একদম গলে যাবে। এবার আমি রান্নাটা করে নেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দুটো মশলা নিয়েছি, মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। গোটা জিরে 1 চা চামচ, মৌরি 1 চা চামচ। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ছটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়েছি, এটাকে বেটে নেব। এই রান্নাটায় কিছু বড়ি দেবো। আমি এখানে 8-10টা বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। বাড়ি তৈরি করা কলাই বড়ি। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রান্নাটা আমি করব কিন্তু একদম কম তেলে, কারণ প্রচণ্ড রকম গরম পড়েছে। যত কম তেল মশলা খাওয়া যায় ততই ভালো। এখন এই তেলের মধ্যে প্রথমেই আমি আলু আর রাঙা আলু দিয়ে দেবো। আলু রাঙা আলুটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো গাজর আর দেবো পেঁপে। সব সবজিগুলো কিন্তু আমি প্রথমে একসাথে দিইনি, তার কারণ হচ্ছে বিভিন্ন সবজি সেদ্ধ হতে কিন্তু বিভিন্ন সময় লাগে। প্রথমে যে সবজিগুলো মোটামুটি একটু শক্ত সেগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সবজিগুলো কিছুটা নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো, শিম, ঝিঙে আর বেগুন। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর সব সবজিগুলোই কিন্তু হালকা বাদামি রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 রকমের ডাঁটা, সজনে ডাঁটা আর পুঁই ডাঁটা। স্বাদ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। সবজিগুলো নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা দেখেই আশা করি বুঝতে পারছেন ভীষণ রকম হেলদি একটা রান্না, আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজে টমেটো কুচি। টমেটোটা একদম লাস্টে দিলাম, তাতে করে একটু টক টক লাগবে, খেতেও বেশ ভালো লাগবে।
টমেটো কাঁচা থাকতে থাকতেই এবার এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এরই সাথে আমি আরও একটা জিনিস বানিয়ে নেবো, যেটা কিন্তু বেশ মুখরোচক। আমি এখানে নিয়েছি বক ফুল। বক ফুল আশা করি আপনারা প্রায় অনেকেই দেখেছেন। আর বক ফুলের তো একটা রেসিপি খেতে দারুণ লাগে, সেটা হচ্ছে বক ফুলের বড়া। আজকে আমি বক ফুলের বড়াই বানাবো। বেশ কিছুটা বক ফুল নিয়েছি, এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব। বক ফুল ভালোভাবে পরিষ্কার করার জন্য কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া নেই, শুধুমাত্র ভিতরে দুটো লম্বা লম্বা জিনিস আছে, সেই দুটোকে বাদ দিয়ে দেবো। এরকম করে হালকা করে খুললেই কিন্তু এই দেখুন এই দুটো বেরিয়ে আসবে, এই দুটোকে আমি বাদ দিয়ে দেবো। একটু টেনে নেব, তাহলেই কিন্তু এগুলো একটু মুড়ে নিলেই চলে আসবে কেটে। সমস্ত বক ফুলগুলো থেকে এই দুটোকে বাদ দিয়ে দেবো, তারপরে ভালো করে ধুয়ে নেব। আর এগুলোতে কিন্তু প্রচুর পরাগ লেগে থাকে, এগুলোকে ভালো করে ধুতেই হবে। এইভাবে সরিয়ে সরিয়ে বের করে নেব, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। সবজিগুলো সমস্তটা সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। আর দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম, জলটাও কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। খুব বেশি ঝোলঝোল কিন্তু ভালো লাগবে না, একটু মাখো মাখো হলেই ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। তরকারিটা প্রায়ই তৈরি হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি এই তরকারিটাকে ছোঁক দিয়ে নেব। আর পরে ছোঁকটা দিচ্ছি, তাতে করে কিন্তু এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দেব, সামান্য পরিমাণ 5 ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। এবার এই তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দু মিনিট মতো চাপা দিয়ে রাখবো। 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বক ফুলের বড়াটা বানানোর জন্য এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে মটরের বেসন নিয়েছি, বেসনটাকে মেখে নেব। বেসন নেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ মতো, একটু জোয়ান দেব, লঙ্কা গুঁড়ো দেব, ভাজা জিরের গুঁড়ো দেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে বেসনটাকে মেখে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না। কড়াই বসিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল দেব। বক ফুলগুলো বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে ভেজে নেব। ভিতরের দিকেও যাতে ভালোভাবে ব্যাটারটা ঢোকে, তার জন্য কিন্তু ভালো করে ব্যাটারটাকে আগে লাগাতে হবে। বক ফুলগুলো ভাজার সময় কিন্তু তেল খুব বেশি গরম করিনি, হালকা গরম তেলেই এগুলোকে ভালো করে ভেজে নেব।
বক ফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বক ফুলগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। আজকে বানালাম প্রচণ্ড গরমের জন্য একটা রান্না, বড়ি আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, আর তার সাথে হচ্ছে বক ফুলের বড়া ভাজা। গরমের দুপুরে দুটো রান্নাই কিন্তু অসাধারণ। পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, কম তেল মশলা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।